Hey everyone, welcome back to my channel. আজকে আমি আপনাদের করে দেখাবো হোমমেড ট্যাঙ্ক। একদিকে যেমন রমজান মাস তেমনি গরমও পড়ছে, আর এই সময় আপনারা এই হোমমেড ট্যাঙ্কটা বাসায় খুব অল্প খরচেই তৈরি করতে পারেন। চলুন দেখিনি কিভাবে আপনারা এটা তৈরি করবেন। একটা ব্লেন্ডারের জারে আমি হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি। এখন আমি এতে অ্যাড করব 2 টেবিল চামচ গ্লুকোজ, হাফ চা চামচ সাইট্রিক অ্যাসিড, এটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন, কোয়ার্টার চা চামচ লবণ। যেহেতু আমি এই ট্যাঙ্কটা কমলার ফ্লেভারে তৈরি করব, তাই আমার এখানে অরেঞ্জ এসেন্স লাগবে। আমি এখানে ফরস্টার ক্লার্কের অরেঞ্জ এসেন্স ইউজ করছি হাফ চা চামচ, 2 থেকে 3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এখন আমি সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিব, আর এটাতে বেশি সময় লাগবে না, জাস্ট 1 মিনিটের মতো ব্লেন্ড করলে সব কিছু ভালোভাবে মিশে যাবে। এটা অনেক সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি এই মিক্সারটাকে একটা কাচের জারে উঠিয়ে নিব। এখানে আমি 250 ml কাচের জার নিয়েছি। আপনারা চাইলে কোনো এয়ারটাইট বক্সে এগুলো সংরক্ষণ করতে পারেন, তবে এটা বাতাসের সংস্পর্শে রাখবেন না, কারণ এতে বাতাস ঢুকলে এই ব্লেন্ড করা চিনিগুলো জমে যাবে। সবটুকু অরেঞ্জ ফ্লেভারের ট্যাঙ্ক পাউডার আমি এই জারে নিয়ে নিয়েছি। এখন আমি আপনাদের লেমন ফ্লেভারের ট্যাঙ্ক করে দেখাবো। এটাও তৈরি করা কিন্তু অনেক সহজ, আপনাদের 1 মিনিটের মতোই সময় লাগবে। চলুন দেখে নিই। প্রথমে আমি ব্লেন্ডারের জগে হাফ কাপ চিনি দিয়ে দিব। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ গ্লুকোজ, কোয়ার্টার চা চামচ লবণ, হাফ চা চামচ সাইট্রিক অ্যাসিড, লেমন ফ্লেভার আনার জন্য হাফ চা চামচ লেমন এসেন্স। আমি এখানে ফ্রস্টার ক্লার্কের লেমন এসেন্স ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের এসেন্স ইউজ করতে পারেন। আর দিয়ে দিব 3-4 ফোঁটা হলুদ ফুড কালার। এখন এই সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমার লেমন ফ্লেভার ট্যাঙ্ক পাউডার এখন রেডি। আমি এই লেমন ফ্লেভার ট্যাঙ্ক পাউডারগুলো 250 ml একটা জারে উঠিয়ে নিব। সবগুলো পাউডার আমি এই জারে উঠিয়ে নিয়েছি। দেখলেন তো কতটা সহজে বাসায় হোমমেড ট্যাঙ্ক তৈরি করা যায়। আপনারা এয়ারটাইট বক্সে কিংবা এই কাচের জারে করে এই ট্যাঙ্ক পাউডারগুলো 2 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। এখন আমি আপনাদের এই পাউডার ট্যাঙ্ক দিয়ে শরবত করে দেখাবো। 2টা গ্লাসে আমি পানি নিয়ে নিয়েছি। এখন প্রতিটা গ্লাসে আমি এই চামচে 2 চামচ করে ট্যাঙ্ক পাউডার দিয়ে দিব, তার মানে 1 টেবিল চামচ। আপনারা যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু চিনি অ্যাড করে নেবেন, কারণ বাজার থেকে কিনে আনা ট্যাঙ্ক পাউডার দিয়ে শরবত করতে হলেও আমরা চিনি অ্যাড করি। আর হোমমেড ট্যাঙ্কগুলো কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত, কারণ এখানে গ্লুকোজ অ্যাড করা হয়েছে। আশা করি আমার আজকের এই সহজ হোমমেড ট্যাঙ্কের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।